কামারহাটি কাণ্ড নিয়ে দলের কর্মী নেতাদের ওপর হুইপ জারি তৃণমূল নেতৃত্বের। সংবাদ মাধ্যমের সামনে সাংসদ সৌগত রায় ছাড়া মুখ খুলতে পারবে না কেউ। তৃণমূলের কেউ সম্পর্ক রাখতে পারবে না সমাজ বিরোধী ও প্রমোটারদের সাথে। জায়েন্ট সিং এর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এরই মাঝে আজ কামারহাটি নজরুল মঞ্চে কামারহাটির সমস্ত কাউন্সিলর, সিআইসি মেম্বার এবং তৃণমূল নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। এই বৈঠকে উপস্থিত সকলের সামনে সিদ্ধান্ত নেওয়া হয়, কামারহাটি নিয়ে কোনো তৃণমূল নেতা, কর্মী, বিধায়ক, পৌরপ্রধান কেউ কোনো সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে পারবেন না। কামারহাটি নিয়ে যা মন্তব্য করার সংবাদ মাধ্যমের সামনে একমাত্র মন্তব্য করবেন দমদমের সাংসদ সৌগত রায়। সম্প্রতি কামারহাটির আরিয়াদহ কাণ্ড নিয়ে একাধিক তৃণমূল নেতৃত্ব মুখ খোলায় বিপাকে পড়তে হয়েছে দলকে। তাই তড়িঘড়ি 2026-এর ভোটের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে দল। শুধু সংবাদ মাধ্যমের সামনে মুখ বন্ধ রাখা নয়, কোনো তৃণমূল নেতা কর্মীরা যোগাযোগ রাখতে পারবেন না সমাজ বিরোধী ও প্রমোটারদের সাথে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে একথা জানান দমদমের সাংসদ সৌগত রায়। জায়েন্ট সিং এর অবৈধ বাড়ি নিয়ে আইনের পথে চলবে বলে জানান তিনি। আমাদের যেটা আলোচনা হয়েছে যে কিছু ভুল অতীতে আমাদের হয়েছে, দাদা ক্যামেরার দিকে, কার ভুল সেটা আলোচনা করে লাভ নেই। আজকের থেকে লাইন টানলাম, এরপর আর হবে না। ভুল হলে যে ভুল করবে তার দায়। পুরনো জিনিস নিয়ে রেক্রিমিনেশন করে কোনো লাভ নেই। রেল নিয়ে আমরা অনেক সরব হব। আমাদের সুবারবান রেল ভীষণ নেগলেক্টেড। আমি অলরেডি পার্লামেন্টে বলেছি, আরও বলব। আপনি বলছেন যে ওই কোথায় কি ইলিগাল হয়েছে আমরা আগে দেখাইনি, কিন্তু এটা তো আমাদের কাজ নয়, এটা তো পুরসভার কাজ। এটা মিডিয়ার তো পৌরসভার। তুমি কলকাতায় তো থাকো, তুমি রোজ ধরো ঘোরো, গোল পার্কে বসো, একবার সাদা নেভলির মোড়ে বসো। আর না, আমি বলছি যে তুমি কি দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে? এটা কি কাজ কাউন্সিলরের কাজ নয়। ববি যেটা পরশুদিন, এটা তো পুরসভারও কোনো সিস্টেম নেই যে ঘুরে ঘুরে দেখবে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে। পুরসভার আর কাউন্সিলরদের তো অধিকারই নেই, প্রশাসন দেখবে। তুমি জানো তো, এটা ববি পরশুদিন বলেছে যে এই অধিকার কাউন্সিলরদের নেই যে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে দেখা। কোনো কমপ্লেন পেলে সেটা রেফার করবে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে। গোপালের কাছে তো কোনো কমপ্লেন আসেনি, জানবে কী করে? পুলিশে একটা লোক মোড়ে পড়ে আছে, পুলিশ সুমোটো কিছু করে না, বলে যে একটা কমপ্লেন দিন, তারপর ব্যবস্থা। পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ, বহিষ্কার দুটোই করা যেতে পারে। এটাকে শুধু কামারহাটির জন্য প্রয়োজন। আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলার সিদ্ধান্ত। ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভাত, হালের কাছে মাঝি আছে করবে তরি পাত। শুনেছ রবীন্দ্রনাথের এই গানটা? কিন্তু আমি বলছি যে এই গোটা বক্তব্যের বিবৃতি একমাত্র আপনি রাখবেন, মদন মিত্রও রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে। আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে যাবে। বিবৃতিটা কোন এদিকে? এই যে আমাদের 3জন কাউন্সিলর বা ফরমার কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে, তোমরা দাওনি। একজন দেখলাম আধ ঘন্টা ধরে বিবৃতি দিচ্ছে। এটা অ্যালাউ করা যেতে পারে না, কোনো পলিটিক্যাল পার্টি এটা অ্যালাউ করতে পারে না। তারা আজকে মুখ খুলছে, কথা বলেছে, আর খুলবে না। যদি পার্টিতে থাকতে চায় আর খুলবে না। না, এটা কি তাহলে আটকে দেওয়া হলো যে যারা যে কথাগুলো বলছে? দেওয়া হলো। আমি তো বারবারই বলি, কৃষ্ণেন্দুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার হয় না ভাই। তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছি। এবং গুন্ডাদেরও কাউকে বলিনি আমার ওই দুটো ভোট মেরে দাও। সুতরাং তোমরা দেখবে, নিজেদেরকে বুকে হাত দিয়ে দেখো। তোমায় কোনো দিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো? বলি জিতিনি। এটা না, সংবাদ মাধ্যমে অনেকে বলে যে আমরা একে তুলেছি, ওকে ফেলেছি। তোমরা কেউ ফেলেনি। নমস্কার। আজকে মদন মিত্রই মূল কথা বলেছেন।
মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনের ফলটাকে বিশ্লেষণ করেছেন, কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি সেই নিয়ে মদন মিত্র বিস্তারিতভাবে বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছি যে আমার লোকসভা নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800-ই কামারহাটি থেকে এসছে। এর জন্যে আমি কামারহাটির কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। 2, আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল, পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। আমরা এইটাই মেনে চলব। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু আমাদের বলার নেই। অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমরা একটা সব কিছুরই তো একটা সময় থাকে। আমরা আজ থেকে, আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক রাখব নেতাকর্মীকে। সৌগতরা আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যে এটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নাকি কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না, কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিংয়ের মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম না। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে, আমরা জানতাম না। কেউ না বললে আমরা জানবো কী করে? এই মুহূর্তে সংবাদ মাধ্যমও তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যমও তো যখন একটা গণ্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে ধরায়? আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যমকে। ওর এত বারবারন্ত কি আপনারা আগে জানতেন না? মানে জয়ন্ত সিং এই তার বাড়ি না, বারবারও তো জানবো না কেন? এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ। ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ও ছাড়া পেয়েছে। নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো কি করে। এবারেও কি পুলিশ ঠিক আছে বলেছে, পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা
ওর বিরুদ্ধে দেওয়া উচিত। রেলের সিস্টেমটাই কাজ করছে কি করে। একটা নিয়ম হচ্ছে যে দুটো লেভেল ক্রসিং বন্ধ না হলে সিগন্যাল হয় না। তা কী করে সিগন্যাল হলো গাড়িটা, এবং গাড়ি দেখা যাচ্ছে ফুল স্পিডে যাচ্ছে, একটা থ্রু গাড়ি আর একটা টাটা একটা স্করপিও দাঁড়িয়ে আছে। এটা একদম রেলের সিস্টেমের ফেলিয়ার। এটা যে আরও বড় অ্যাক্সিডেন্ট হয়নি এটাই আমাদের ভালো কপাল। উড়ালপুল নিয়ে একটু খদ্দার উড়ালপুল নিয়ে কোনো চেষ্টা চলছে। খর্দার উড়ালপুলে বেশ কিছু বাড়ি উচ্ছেদ করতে হবে, সেই ব্যাপারটা আমরা এখনো সমাধান করতে পারি। চেষ্টা হচ্ছে। সৌগতবাবু, জয়ন্ত সিং এর যে বাড়িটা, ওটা তো বেআইনি বাড়ি, ওটা কি ভাঙার ক্ষেত্রে পুরসভা কিছু এখনই তোমরা তো ভাই জাম্প করো, অল্প বয়স তো জাম্প করো। একটা বাড়ি ভাঙার তো একটা লিগ্যাল প্রসেস আছে, পৌর আইন আছে। সেটা শুরু হয়েছে, পৌর আইন আছে। কিভাবে একটা বাড়ি ডিমলিশ করা যায় তার একটা আইন আছে, নইলে কেউ কোর্টে গিয়ে ইনজাংশন হয়। মিউনিসিপ্যালিটি ফার্স্ট স্টেপগুলো নিয়েছে, আস্তে আস্তে দেখা যাবে। একটা কথা পরিষ্কারভাবে সৌগত রায় বলেছেন, সামনে যে দলের ক্ষতি হয়, দলের সঙ্গে গুন্ডা বদমাস প্রমোটার ঠিকাদার বদনামি, মানে মানুষের কাছে দলের মুখ নষ্ট হয়, দলের ফেস তারা কেউ মেলাইন করে, কালি দেয়। সেরকমভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে রেয়াত করা যাবে না। এবং যেহেতু পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বলবে না, সেখানে কোনো কথা বলাটা আমার সব থেকে বড় ইনডিসিপ্লিন হবে, সেটা আমি বলতে চাই। কিন্তু তার মানে এই নয়, ধরো সৌগতদা দিল্লিতে আছে, আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে, সেটার ইনাগুরেশন হচ্ছে, সেই ইনাগুরেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা, দলের কথা। যদি একটা ইনাগুরেশন মমতা রায় এসছে, সৌগত রায় নেই, তো আমাদের জিনিসটা বুঝতে হবে। সৌগত রায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে, এবং আরও ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই এইখানে সমস্ত গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে। তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি। একজন মানে সব থেকে সিনিয়র লিডার সৌগত রায়ের বক্তব্য থেকেই সেটা মানে পরিষ্কার, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে অ্যাডিশন হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের ফেরার সময় যাতে বেনজলে উল্টোপাল্টা ঢুকে না করতে পারে, সেই দিকে আমরা নজর রাখবো। এবং সৌগত রায় একা বলবেন, সমস্ত কর্মীকে এক হাত তুলে এখানে বলেছেন, আমরা অত্যন্ত খুশি সৌগতদের মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন। আর যাই হোক, কামারহাটি থেকে আমাদের এখান থেকে কোনো বিরূপ মন্তব্য তিনি করবেন, তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াত করবেন না। প্রয়োজনে সৌগত রায় আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে আপনি কি আজ থেকে কথা বন্ধ করে দেবেন? কথা কেন বন্ধ করবো, কি মুশকিল? স্টেটমেন্ট এই কৃষ্ণেন তো আর খোঁচাচ্ছ স্টেটমেন্ট কেন দেবো আমি? আমার বক্তব্য কথা কেন বন্ধ করবো? হয়তো বোবা হয়ে যাবে। সেটা একবার বলেন, গান গাইবো না? বিবৃতি, যে বিবৃতিতে দলের ক্ষতি হয়, যেটা মানুষের স্বার্থ বিরোধী, যেটা অন্যায়, যার জন্য মানুষ আমাদের দলের প্রতি তাদের উষ্মা প্রকাশ করছেন, বা আমাদের দল নেতৃত্ব বিপদের মধ্যে, অপ্রিয়তা একটা অবস্থার মধ্যে পড়ছে, সেই ধরনের কাজে আমাদের কেউ লিপ্ত থাকবেন না। এবং গোটা ব্যাপারটাই, আমারও যদি কোনো বক্তব্য থাকে, ধর একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, হতেই পারে, সেটাও আমি সৌগতদাকে জানাবো। আমি নিজে সেটা বিবৃতি দিয়ে বলবো না, সৌগতদাকে জানাবো। সৌগত তার সুবিধা মতো 1, 2, 3, 4 করে প্রোগ্রামটা করে দেবে। এই মুহূর্তে আমার মনে হয় দলকে আরো বেশি শক্তিশালী করতে এবং 26-এর জন্য তৈরি হতে এর থেকে বড় ভালো সিদ্ধান্ত হতে পারে। কামারহাটি বিধানসভার গুরুত্বপূর্ণ কর্মী নেতৃবৃন্দ এবং সমস্ত ইউথ অর্গান, স্টুডেন্ট অর্গান, সমস্ত সেল সবাইকে নিয়ে যে গুরুত্বপূর্ণ মিটিংটা হলো, তাতে সিদ্ধান্ত হয়েছে 21শে জুলাই আমরা 10,000 লোক নিয়ে 21শে জুলাই জমায়েতে যাব, এবং
আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দলবিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন। এর ওপরে কলকাতা থেকে আমাদের পার্টির নেতৃত্ব যেভাবে বলেন বা পার্টির যারা মুখপাত্র সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমাদের কোনো হাত নেই, তারা আমাদের নেতৃত্ব। কিন্তু কামারহাটির ব্যাপারে যা বলার সেটা আমরা সকল মিলে সিদ্ধান্ত হয়েছে। গোপাল শাহ চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সমস্ত কাউন্সিলর ছিল। যা বলার সৌগত রায়, অধ্যাপক সৌগত রায় বলবেন এবং সেটাই আমাদের সকলের মিলিত হবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।